আসসালামু আলাইকুম। ২০২২ উপলক্ষে একটা গলার ডিজাইন, কাটিং এবং সেলাই নিয়ে আসলাম। আজকে এমনভাবে কাটিং এবং সেলাই করে দেখাবো, সত্যি আপনারা অল্প সময়ের মধ্যে শিখে যাবেন। তো সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে। আজকে এদিকে নিতে হবে ৩ ইঞ্চি, এদিকে নিতে হবে ৫.৫ ইঞ্চি। এই গলার কাটিংটা আপনারা ৩২ থেকে ৩৬ বডি অনুযায়ী এই গলাটা ইউজ করতে পারবেন। তো প্রথমে কাটিং করে দেখালাম, তারপরে আপনারা সেলাইটা দেখবেন। তো প্রথমে এরকম একটা বক্রম নিতে হবে, এদিকে ১.৫ ইঞ্চি আর লম্বাটা হচ্ছে ১০.৫ ইঞ্চি। তো এটাও ১০.৫ ইঞ্চি, এদিকে হলো ২.৫ ইঞ্চি। আর এরকম একটা কাপড় নিতে হবে, আড়া কাপড়, টান দিলে যাতে বাড়ে। তো প্রথমে আমি প্লেট তৈরি করব। তো প্লেটের যে ডিজাইনটা, এটা এইভাবে আপনারা ফিতার মতো এভাবে আগে ডলে নিতে হবে। পেটিকোটের ফিতা যেভাবে আমরা করে থাকি। তো এরপর আমরা কেটে কেটে নিব যতটুকু প্রয়োজন। এরপরে ২ সাইডে সেলাই দিয়ে নিব। এভাবে করে ৭ থেকে ৮টা আমরা এই ডিজাইনটা করব। এই প্লেট আপনারা যে কোনো কামিজের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন। আসলে এই প্লেটটা দেওয়ার কারণটা হচ্ছে অনেক সুন্দর একটা ডিজাইন ফুটে ওঠে। আপনারা কম বেশি এই ডিজাইনটা করবেন। এরপরে এই বক্রমটা এভাবে ভাঁজ করে আমি সেলাই দিব। একদম মাথায় সেলাই দিলে হবে না, ১ সুত পরিমাণ বাড়তি রাখতে হবে, তাহলে অনেক সুন্দর হবে। সুন্দর রাখার পরে এভাবে আমরা চতুর্দিকে সেলাই দিব। দেওয়ার পরে দেখেন আকর্ষণীয় একটা প্লেট, মাঝখানে একটা চিহ্ন দেব। চিহ্ন দেওয়ার পরে একদম মাঝখানে আমি রাখবো। রাখার পরে এটা কিন্তু সামনের পার্ট, অবশ্যই সামনের পার্টে কিন্তু এই প্লেটটা হবে। এরপরে আমরা সেলাই দিয়ে নিব। যে সেলাইটা প্রথমে দিয়েছিলাম সেই সেলাইয়ের উপর দিয়ে কিন্তু সেলাইটা হবে, কোনোভাবে আঁকাবাঁকা যাতে না হয়। এরপরে যে আড়া কাপড়টা আমি নিয়েছি, এই আড়া কাপড়টা আমি কিন্তু এই কাপড়টা কিভাবে লাগাবো, এই গলাটা কিন্তু উল্টিয়ে নিয়েছি। এটা কিন্তু উল্টাভাবে সেলাইটা দিয়ে নিতে হবে। উল্টাভাবে সেলাইটা দেওয়ার পরে এই আড়া কাপড়টা টান দিয়ে সেলাই দিতে হবে। অবশ্যই একটা দিকে আপনাদের অবশ্যই লক্ষ্য করতে হবে যে গলার যে রাউন্ডটা আছে সেটা যাতে কখনো টান না পড়ে। টান দিবেন আপনারা এই লাল কাপড়টা, যেটা আড়া করে আমি কেটে নিয়েছি পাইপিংয়ের জন্য। এটা টান দিয়ে আমরা সেলাই দিব এবং নিচের যে গলার কাপড়টা আছে এটা কখনো টান দেওয়া যাবে না। এরপরে আমাদের ঘষে নিতে হবে। যখন আড়াভাবে কাপড়টা কাটবেন, কাটার পরে পাইপিংটা, তারপরে কিন্তু টান দিয়ে সেলাই দেওয়ার পরে এই যে ভাঁজটা আমি দিয়েছি, এই ভাঁজটা কিন্তু প্রথমে আড়া কাপড় মানে টান দেওয়ার কারণে কিন্তু একাই ভাঁজ হয়ে যাবে। পরবর্তীতে কিন্তু ভাঁজ দিতে হবে না। আর এটা যদি আড়াভাবে আমি না কাটি তাহলে কিন্তু এই গলাটা হবেই না। এর জন্য আমাদের কি করতে হবে, আড়াআড়িভাবে আমাদের এই পাইপিংটা কেটে নিয়ে টান দিয়ে সেলাই দিতে হবে। তাহলে দেখবেন সুন্দরভাবে আপনি যেদিকে নিবেন সেদিকেই যাবে। দেখেন অল্প সময়ের মধ্যে কিন্তু আমরা একটা সুন্দর একটা ডিজাইনের গলা তৈরি করে ফেললাম। তো এভাবে আপনিও চাইলে আপনার ডিজাইন করে কাপড় ইউজ করতে পারবেন। তো আমার এই ভিডিওটা কেমন লাগছে অবশ্যই মতামত আপনি জানাবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।